ইসরায়েলি দখলদারিত্বে ঐতিহাসিক ফিলিস্তিনের যেটুকু ভূখণ্ড অবশিষ্ট তা আজ দখলকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকা। গত ১৯ মাস ধরে নরকে পরিণত হওয়া এই গাজায় চালানো হচ্ছে ইসরায়েলের গণহত্যামূলক হামলা। এ পর্যন্ত নিহত ৫৪,০০০-এর বেশি নারী, পুরুষ ও শিশু। ধ্বংসস্তূপের মধ্যে তবুও আশা হারায়নি ফিলিস্তিনিরা। তাদের স্বাধীন দেশের আশা এখন বিশ্বজুড়ে একে একে দেশগুলোর স্বীকৃতি পাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা। টার্মস অব মাল্টা জানায়, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে মাল্টা সরকার। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ান বোর্গ ঘোষণা দিয়েছেন, আগামী ২০ জুন জাতিসংঘের এক সম্মেলনে কয়েকটি দেশের সঙ্গে একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কাজ করছে তারা। তবে এই ঘোষণাকে দেরিতে নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছে মাল্টার সেন্ট্রিস্ট রাজনৈতিক দল মোমেন্টাম। রোববার দলটির চেয়ারম্যান আর্নল্ড কাসোলা বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুকে সময় দেওয়া মানেই গাজাকে সম্পূর্ণ ধ্বংস করার সুযোগ করে দেওয়া। স্বীকৃতি দিতে হলে এখনই দিন। আর্নল্ড কাসোলা আরও বলেন, মাল্টা এর আগে ঘোষণা দিয়েও পিছিয়েছে। ২০২৪ সালের মে মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা। এখন পর্যন্ত ১৪৮টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। গত মাসে এই তালিকায় যুক্ত হয়েছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের মতো গুরুত্বপূর্ণ ইউরোপীয় রাষ্ট্র। এবার সেই কাতারে যুক্ত হওয়ার ঘোষণা এসেছে ফ্রান্স থেকেও। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার দেশ। তবে প্রশ্ন থেকেই যায়, এসব স্বীকৃতির পর আদৌ কি কোনো পরিবর্তন আসে? বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি পরিস্থিতি বদল না এলেও আন্তর্জাতিক স্বীকৃতি ফিলিস্তিনদের কূটনৈতিক শক্তি বাড়ায়। কিন্তু বাস্তবতার নিষ্ঠুর সত্য হল, এই রাষ্ট্রের ভবিষ্যৎ এখনও নির্ভর করে ইসরায়েলের অবস্থানের ওপরেই। দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের নিয়ন্ত্রণেই রয়েছে ফিলিস্তিনের ভূখণ্ড ও ভাগ্য। তবে একে একে দেশের স্বীকৃতি আর বিশ্ব জনমতের চাপ আজ একটাই বার্তা দিচ্ছে, এই নিপীড়িত মানুষেরা আর দখলদারিত্বে বাঁচবে না, তারা বাঁচবে একটি স্বাধীন রাষ্ট্রের অধিকার নিয়ে।